হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর রেডি হয়ে গেছে যে সবাই দেখতেই পাচ্ছো। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। সেখানে অনেকে আছে, সবার সঙ্গেই মানে সবাইকে নিয়েই ভিডিওটা আমি দেখাবো। আর চলো তাহলে দেখা যাক কোথায় যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর কোথায় যাচ্ছি সেটাও তো দেখাবো। আর মাঝখানে এই যে আমাদের ভুতুম বাবা বসে আছে, একদম ভুতুমের মতো। মানে ও অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, বাট ও একদম চুপচাপ বসেছিল। তো চলো গিয়ে দেখাচ্ছি আবার কোথায় যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আর এখানে সবাই নিচে বিজি রয়েছে কাজে। তো অ্যাকচুয়ালি আমাদের একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেটারই প্রোগ্রামে আমরা এসেছি। আর এইদিকে সবাই বিজি নিচে কাজে, আর আমি উপরে এইদিকে এসেছি একটা ফ্লাক্স নিতে, যেখানে নাকি চা আছে। তো এটা নিয়ে যাব এখন নিচে, আর সবাই মিলে তারপর খাবো। চলো দেখা যাক সবাই কি করছে, সেটা নিচে গিয়ে দেখাচ্ছি। এই যে আমি নিচে চলে এসেছি, আর সবাই যার যার মতন কাজে ব্যস্ত, তার মাঝখানে আমি ভিডিও করছি আর কি। তো এই যে দেখো, সবাইকে একবার দেখে নাও কে কে আছে এখানে প্রেজেন্ট। আর বাচ্চারাও খুব সুন্দর খেলা করছে। আর এইদিকে মৌমিতা রেডি করছে চাটনির সব কিছু, মোটামুটি যা যা লাগে আর কি সেইগুলোই তৈরি করছে। তো নিচ থেকে উপরে চলে এলাম, আর এই দেখো সবাই এখন বিজি রয়েছে বারবিকিউ বানানোর জন্য। অ্যাকচুয়ালি এটা আমাদের পিকনিকের মেইন ডিশ বললেই চলে, কারণ প্রতিবার যখনই পিকনিক হয় না কেন, তখনই এইটা না হলে যেন পিকনিকটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই যে এদের অবস্থা এখন, মানে বারবিকিউ বানাচ্ছে না খাচ্ছে সেটাই বোঝা মুশকিল। যাই হোক, আমরা খুব এনজয় করছিলাম। আর তো পিকনিক হবে আর ডান্স হবে না, সেটা কখনো হয়? সেই কারণেই আমাদের তাতানবাবু সবার আগেই মাঠে নেমে পড়েছেন। এই দেখো, মানে লাইটটা দেখেও কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, সমানে ঘুরেই চলেছে। খুব খুশি ওই লাইটটা পেয়ে। আর তার মাঝখানে দেখো আছে আরও ছানাপোনা অনেকেই। এই যে শ্রেয়ান বাবু, তিনিও ঘুরছেন মায়ের হাত ধরে। তো সবাই মিলেই খুব এনজয় করছিল, বাচ্চাগুলো ওরা খুব খুশি হয়েছে। এরকমভাবে সবার সঙ্গে একসঙ্গে দেখে বেশ ভালোই লাগছে। আর এনার অবস্থা দেখো। আর এদিকে আমরা আমাদের মতো একটু এনজয় করে নিচ্ছি। মানে পিকনিক হবে ডান্স হবে না, এটা কখনো হয় নাকি? সেই কারণে আমরাও আমাদের মতো একটু এনজয় করছি। আর সত্যি কথা বলতে বাচ্চাগুলোও খুব হ্যাপি ছিল, ওরাও নিজের মতন করে খুব মজা করেছে। আর অনেক দিন পরে যখন সবাই এক জায়গায় হওয়া হয়, তো সেই কারণেই এত আনন্দ। অনেক দিন প্ল্যান করার পরে আমাদের এই পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো চলো, পিকনিকে ডান্স টান্স তো হবেই, তার সঙ্গে আমাদের যে আজকের মেনু ছিল সেগুলোই দেখা যাক, চলো দেখে নিই। মেইন ডিশগুলোর মধ্যে ছিল এই যে চিকেন কষা, খুব ভালো রান্না করেছিল। সঙ্গে ছিল এই যে স্যালাড, আর ছিল এর মধ্যে চাটনি, টমেটো চাটনি, সব ফ্রুটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয়েছিল। আর সঙ্গে ছিল রাইস, ফ্রায়েড রাইস। মানে খুব ভালোই রান্না করেছিল যে রান্না করেছিল। আর এই যে এটা তো সবাই দেখেই নিয়েছো আগে, বারবিকিউ, যেটা খাওয়ার পর খালি গাবলাটাই পড়ে রয়েছে। আর খাবারের শেষে যেটা লাস্টে না হলেই চলে না, সেটা হলো মিষ্টি। ছিল কালাকাঁদ আর নলেন গুড়ের রসগোল্লা। মানে শীতকাল আসলেই রসগোল্লাটা যে খেতে কি ভালো লাগে সত্যি, এইটা না হলে যেন পিকনিকটা অসম্পূর্ণ থেকে যেত। আর এইদিকে তো এদের নাচ শেষই হচ্ছে না, খাওয়া দাওয়ার কী করবো, মানে খাবারের মেনু দেখে তো আমাদের খিদে পেয়ে গেছে, কিন্তু এদিকে এনাদের তো নাচই শেষ হচ্ছে না। মোটামুটি সবাই মিলে অনেকদিন পরে দেখা করার জন্য এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর তার ডান্স এই যে শেষ হচ্ছেই না। তো লাস্ট টাইম আমরা তো খেয়েই নিয়েছিলাম, বাধ্য হয়ে কী করবো, এদের রেখেই খেতে হয়েছে। এরা তো ডান্সই শেষ করতে পারছে না। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর অনেক এনজয় করেছি আমরা। তো সত্যি কথা বলতে খুব ভালোও লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।